হাই, আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের দেখাবো মেডিকেলের জন্যে বোটানি ফার্স্ট অধ্যায়ের কোনগুলো ইম্পর্টেন্ট, কোন একেবারে বইয়ের লাইন ধরে দেখাই দেবো। তো শুরু করা যাক। তো প্রথম অধ্যায় হচ্ছে কোষ ও কোষের গঠন। এখানে ইম্পর্টেন্ট আছে যে রবার্ট হুক হচ্ছে প্রথম কোষ আবিষ্কার করেন, ঠিক আছে, তার মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে। এই দুটা জিনিস ইম্পর্টেন্ট আছে। আর কিসের থেকে ইয়ে করে যে ছোট কাঠের, এটা ইম্পর্টেন্ট না, যাই হোক। মাইক্রোগ্রাফিয়া আর হচ্ছে রবার্ট হুক, এই দুটো ইম্পর্টেন্ট। তারপরের পেজে আছে লিওয়েনহুক হচ্ছে জীবিত কোষের জনক। তিনি প্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করে। তাহলে জীবিত কোষের জনক হচ্ছে লিওয়েনহুক। এই দুইটা জিনিস গেল। এরপর আসছে কি, প্রথম যখন কোষ সৃষ্টি হয় তখন বায়ুমণ্ডলে হচ্ছে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন গ্যাস, জলীয় বাষ্প এগুলো ছিল। অক্সিজেন কিন্তু ছিল না প্রথমে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট আছে। তারপরের পেজে আসি, এটা একটু পরে দেখতে পারো। গভীর সমুদ্রে হচ্ছে কার্বন যৌগ এবং পলিমার সৃষ্টি হয়েছিল, ঠিক আছে, গভীর সমুদ্রে সর্বপ্রথম। তারপরে কি হয়, ফসফোলিপিড বাইলেয়ার তৈরি হয়েছিল। ফসফোলিপিড বাইলেয়ার থেকে পরবর্তীতে আস্তে আস্তে কোষঝিল্লি তৈরি হয়। আমরা তো জানি কোষঝিল্লি কিসের মাঝে তৈরি ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। তো এইভাবে আস্তে আস্তে পরিবর্তিত হয়ে কোষঝিল্লি, তারপরে কোষ তৈরি হয়, ঠিক আছে। এই প্রসেসগুলো আমি মনে করি তোমরা পড়েছো, যে কোষঝিল্লি প্রথমে তৈরি হয়, তার ভিতরে আস্তে আস্তে একটা অঙ্গাণু ঢুকে তৈরি হয়, ঠিক আছে। এগুলো আমি আশা করি তোমরা জানো। যেখান থেকে টিক আসে আমি শুধু সেগুলো দেখাচ্ছি। তারপর আছে আমাদের এখানে আছে এই যে কোষবিদ্যার জনক রবার্ট হুক, আর আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে কার্ল পি সোয়ানসন। আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে সোয়ানসন, আধুনিক কোষবিদ্যার জনক সোয়ানসন, ঠিক আছে। তাহলে কোষবিদ্যার জনক রবার্ট হুক, জীবিত কোষবিদ্যার জনক হচ্ছে লিওয়েনহুক এবং আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে সোয়ানসন, ঠিক আছে। এই তিনটে মনে রাখবা। তারপর আছে কোষতত্ত্বের জনক আছে তিনজন, মানে ওনারা দেন আর কি, কোষতত্ত্ব তারা দেন। তারা হচ্ছে স্লেইডেন, সোয়ান এবং ভার্চু। স্লেইডেন, সোয়ান, ভার্চু, এই তিনজন, ঠিক আছে। তারপরে আছে কোষকে ভাগ করছে। প্রথমে আছে দেহকোষ আর হচ্ছে কি জনন কোষ। দেহকোষ কিন্তু সব কিছু, দেহের সব কোষই হচ্ছে দেহকোষ। আর জনন কোষ কি পুংগ্যামিট আর স্ত্রীগ্যামিট, এই দুইটাই শুধুমাত্র হচ্ছে জনন কোষ। আর আর দেহের যত কোষ আছে সবই হচ্ছে দেহকোষ। তারপর আছে আমাদের নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে যে আদিকোষ আর প্রকৃত কোষ। আদিকোষের মধ্যে আছে হচ্ছে ব্যাকটেরিয়া, মূলত হচ্ছে ব্যাকটেরিয়া। মাইক্রোপ্লাজমাও কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যেই পড়ে। তাহলে মাইক্রোপ্লাজমা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এটা হতো ব্যাকটেরিয়া। তো আদিকোষী মানে হচ্ছে যেখানে নিউক্লিয়াস সুগঠিত নয়, হ্যাঁ, মানে যে ক্রোমোজোমগুলো আছে সেগুলো দলা পাকায় কোষের মধ্যে ছড়াই ছিটায় থাকে, সুন্দরভাবে সাজানো থাকে না। আর ক্রোমোজোম সুন্দরভাবে সাজানোর জন্য হিস্টোন প্রোটিন লাগে। হিস্টোন প্রোটিন যেহেতু থাকে না, ক্রোমোজোমগুলো সুন্দরভাবে সাজানোও থাকে না, ঠিক আছে। তাই এক একটা জায়গা হচ্ছে ডিএনএ হচ্ছে কুণ্ডলিত অবস্থায় থাকে, আর এই কুণ্ডলিত জায়গাটার নাম হচ্ছে নিউক্লিয়য়েড, ঠিক আছে। তারপরে হচ্ছে আর ব্যাকটেরিয়াতে আমরা জানি প্লাজমিডও থাকে, ঠিক আছে। এক ধরনের ডিএনএও থাকে, আবার প্লাজমিডও থাকে। এরপর আসতেছে প্রকৃত কোষ। প্রকৃত কোষ হচ্ছে কি সব কিছুই প্রকৃত কোষ। এই যে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইট, স্টেরিওফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম সবই। মানুষ হচ্ছে প্রকৃত কোষ। প্রকৃত কোষে কি মূলত নিউক্লিয়াস সুগঠিত থাকে, এটা তো আমরা জানি। তারপরের পেজে আসি, যে আদিকোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য দেওয়া আছে।
এখানে কি কি আছে, প্রথমে এই যে ডিএনএ অঞ্চল, ব্যাকটেরিয়ার মানে আদিকোষের ডিএনএ অঞ্চলকে নিউক্লিয়াইড বলে। প্রকৃতি কোষের তো নিউক্লিয়াস থাকেই, নিউক্লিয়াস নাম দেওয়ার দরকার নেই, এখানে নিউক্লিয়াস বলতে পারতেছে না যেহেতু ডিএনএ ক্রোমোজোম যেহেতু ভালোভাবে সাজানো গোছায় নিউক্লিয়াসের মধ্যে না, সেহেতু নিউক্লিয়াস না বলে নিউক্লিয়য়েড বলতেছে। তারপর আসতেছে কি ডিএনএ, ওই একই কথা, হিস্টোন প্রোটিন থাকে না, ডিএনএ এলোমেলো থাকে, কুণ্ডলিত থাকে। আর প্রকৃত কোষে থাকে হিস্টোন প্রোটিন থাকে, সুন্দরভাবে সাজানো গোছানো থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে ডিএনএ। আর তারপর আছে রাইবোজোম, আদিকোষে রাইবোজোম থাকে, আর কোনো তেমন কোনো অঙ্গাণুই থাকে না, ঝিল্লি বেষ্টিত কোনো অঙ্গাণুই থাকে না রাইবোজোম বাদ। আর প্রকৃত কোষে তো সবই থাকে আমরা জানি। আর এই যে আদিকোষের রাইবোজোম হচ্ছে 70S, আর প্রকৃত কোষের রাইবোজোম 80S। তারপরে হচ্ছে আদিকোষে কি সাইটোস্কেলেটন থাকে না। আমাদের শরীরে যেরকম একটা স্কেলেটন আছে, আমাদের কঙ্কাল আছে শরীরকে একটা গঠন দেওয়ার জন্য, সেরকম কোষেরও একটা গঠন দেওয়ার জন্য একটা স্কেলেটন লাগে। এই জন্য কোষের যেহেতু স্কেলেটন, তাই সাইটোস্কেলেটন, ঠিক আছে। তো স্কেলেটন হচ্ছে আদিকোষে থাকে না, আদিকোষ তো অত বেশি উন্নত না, তাই এদের সাইটোস্কেলেটন থাকে না, কিন্তু প্রকৃত কোষে অবশ্যই থাকে। তারপর হচ্ছে আরএনএ পলিমারেজ এক প্রকার, এগুলো হচ্ছে পরবর্তীতে পড়বা, অপেরণও এটা পরে পড়ার জিনিস। জিনের গঠন, কোষ বিভাজন অ্যামাইটোসিস প্রক্রিয়া হয় বা দ্বিবিভাজন প্রক্রিয়া হয় ব্যাকটেরিয়ার। আর প্রকৃত কোষে তো সবই হয়, মায়োসিস দুটাই হয়, ঠিক আছে। শ্বসন অবাধ শ্বসন ঘটে, যেহেতু আদিকোষী সবকিছু সুগঠিত না, এই জন্য অবাধ শ্বসন ঘটে। আর প্রকৃত কোষে সবকিছু আছে, সে সবাধ শ্বসন করতে পারে। আর ট্রান্সক্রিপশন এইটাও পরে পড়তে হবে। তারপরে টপিক হচ্ছে উদ্ভিদ কোষে সেন্ট্রোসোম থাকে না, প্রাণী কোষে কিন্তু থাকে, ঠিক আছে। এটা একটা প্রাণী কোষের একটা বৈশিষ্ট্য, এর সেন্ট্রোসোম থাকে। আর উদ্ভিদ কোষের যে সঞ্চিত খাদ্য সেটা হচ্ছে স্টার্চ, শ্বেতসার, যেরকম ধান গাছ, গম গাছ, এরা কি শ্বেতসার জমা করে শরীরে, কিন্তু প্রাণী কোষ কি করে, গ্লাইকোজেন হিসেবে জমা করে। তারপরে আসছে আমাদের বোন ম্যারো, স্কিন এবং লিভার, এদের কিছু স্টেম সেল থাকে, এর ফলে তারা রিজেনারেশন এবং রিপেয়ার করতে পারে, ঠিক আছে। লিভারের কথা বিশেষ করে, লিভার কিন্তু নিজে আবার তৈরি করতে পারে নিজের কোষগুলো, কিন্তু ব্রেন, কিডনি, হার্ট এরা কিন্তু পারে না, এরা খুবই সেন্সিটিভ, ওরা পারে না আর কি। ব্রেন, কিডনি, হার্ট এরা পারে না। বোন ম্যারো মানে আমরা তো জানি বোন ম্যারোর মধ্যে স্টেম সেল থাকে, ওরা তো পারেই। স্কিনও আমরা জানি স্কিন প্রতিনিয়ত নষ্ট হয়, এবং আবার স্কিন তো প্রতিনিয়ত ঝরে যায়, আবার নতুন করে হয়। আর লিভার তো বললামই, লিভার তো অনেক শক্তিশালী, আমরা যত যাই খাবার খাই, যত রোগ জীবাণু খাই, সবই লিভার পরিষ্কার করে ফেলে, ঠিক আছে। লিভার অনেক শক্তিশালী। তারপরে কোষের আয়তন এখানে বলছে, হ্যাঁ সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইক্রোপ্লাজমা, একটু আগে পড়লাম আমরা। তারপরে হচ্ছে মাইক্রোপ্লাজমাকে আবার পিপিএলও বলে, ঠিক আছে, এটা মনে রাখবা। প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, ঠিক আছে। তারপর হচ্ছে মোটর নিউরন, মানুষের শরীরে সবচেয়ে বড় নিউরন হচ্ছে মোটর নিউরন। আর মানবদের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ হচ্ছে অনুচক্রিকা, ঠিক আছে। এই পেজও শেষ, পরে পেজে যাই। এখানে আছে একটি আদর্শ উদ্ভিদ কোষের মধ্যে আছে জড়বস্তু কি কি, সঞ্চিত খাদ্য, উদ্ভিদ কোষে থাকে কার্বোহাইড্রেট, প্রাণী কোষে থাকে প্রোটিন, লিপিড, এগুলো নিশ্চিত পদার্থ, হরমোন, আমাদের শরীর হরমোন ক্ষরণ করে, এনজাইম ক্ষরণ করে, উদ্ভিদ দেহ পিগমেন্ট, এনজাইম, নেকটার এগুলো ক্ষরণ করে। আর বর্জ্য পদার্থ রেজিন, ট্যানিন, গাম, আঠা, এগুলো তো গাছ বের করে, ল্যাটেক্স, এইসব হচ্ছে উদ্ভিদ দেহ থেকে বের হয়, অত ইম্পর্টেন্ট না। তারপরে পড়বা ঝিল্লিবদ্ধ, এগুলো পড়তে হবে, মাইক্রোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোজোম, এগুলো তো আমরা ছোটবেলাতে পড়তেছি। তারপরে ঝিল্লিবিহীন, এগুলো রাইবোজোম ঝিল্লিবিহীন,
মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এগুলো হচ্ছে কি কোষ ও কঙ্কালের অংশ। এগুলো মূলত কোষ কঙ্কালেই থাকে, এগুলো দিয়ে কোষ কঙ্কাল তৈরি হয়। তারপরের পেজে যাই আমরা।